সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 6-এ পড়ছো এবং তোমাদের এডুকেশনের CC8 পেপারটি রয়েছে, অর্থাৎ তোমাদের অ্যাসপেক্ট অফ টিচিং। এই পেপার থেকে তোমরা 10 ও 5-এর জন্য কোন কোন বড় প্রশ্নগুলো পড়বে ভালো করে দেখে নাও। বড় প্রশ্ন পড়বে তোমরা শিক্ষণের প্রভাব বিস্তারকারী উপাদান, শিক্ষণের পর্যায় বা ধাপগুলি আলোচনা করো, শিক্ষণ ও প্রশিক্ষণের মধ্যে সম্পর্ক বা পার্থক্য লেখো, অনুশিক্ষণ কী, এর ধাপ বা পর্যায়গুলি আলোচনা করো বা অনুশিক্ষণ চক্রের বর্ণনা দাও, অনুপাঠ পরিকল্পনার পর্যায় বা ধাপগুলি আলোচনা করো। এগুলো বড় প্রশ্ন তোমরা করবে 10-এর জন্য। অনুকৃত শিক্ষণ বা সিমুলেটেড টিচিং কী, এর বৈশিষ্ট্য, প্রয়োজনীয়তা এবং সুবিধা অসুবিধা। সংহতিমূলক শিক্ষণ কী, এর সুবিধা অসুবিধা আলোচনা করো। শিখন নকশা কী, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন একটা, এবং উত্তম শিখন নকশার গুণাবলী আলোচনা করো, এটা বড় প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট। শিখন নকশার ধাপ বা স্তর এবং শিখন নকশার গুরুত্ব লেখো। এটা দুটো 5-5 মিলে একসাথে 10-এও আসতে পারে, আবার মান 5-এও থাকতে পারে। যে কোনো দুটি শিখন দক্ষতার বিবরণ দাও, এটা 10-এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এবং এর সাথে তোমরা যারা পারবে অনুকৃত শিক্ষণের উপাদানগুলি আলোচনা করো, দেখে রাখতে পারো। এগুলো তোমাদের 10-এর জন্য, এবং মান 5-এর জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে 10 তোমাদেরকে 10-এর যে প্রশ্নগুলো দিলাম ওর মধ্যে থেকেও কিন্তু মান 5 আসতে পারে। শিক্ষণের ধারণা দাও বা শিক্ষণ কী, এর বৈশিষ্ট্য লেখো, এর প্রকৃতি লেখো। প্রশিক্ষণ কী, এর বৈশিষ্ট্য লেখো। অনুশিক্ষণ কী, অনুশিক্ষণ আর অনুপাঠের বৈশিষ্ট্য এবং প্রয়োজনীয়তা দুটোই ভালো করে দেখে রাখবে। আর প্রশিক্ষণ কী, এর বৈশিষ্ট্য। তোমরা শিক্ষণ আর প্রশিক্ষণের পার্থক্যটা তোমাদের যেটা রয়েছে 10 নম্বরের, ওটা তোমরা ভালো করে পড়লেই ওখান থেকে তোমরা শিক্ষণের বৈশিষ্ট্য এবং প্রশিক্ষণের বৈশিষ্ট্য লিখতে পারবে। ওর জন্য আলাদা করে পড়ার দরকার নেই। প্রথাগত শিক্ষণ ও অনুশিক্ষণের পার্থক্য লেখো, যারা পারবে দেখে রাখবে। শিখন নকশা সম্পর্কে ধারণা দাও বা কী, এর পরিধি লেখো। সংহতিমূলক শিক্ষণ বা সমন্বিত শিক্ষণ, এর টিকা লেখো বা বৈশিষ্ট্য লেখো। অনুকৃত শিক্ষণের বৈশিষ্ট্য লেখো। এইগুলো তোমরা মান 5-এর জন্য পড়বে। এই হলো তোমাদের মোট ইম্পর্টেন্ট প্রশ্ন 10 এবং 5-এর। সবাইকে নমস্কার।